কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তম চাকসু নির্বাচন। ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। অন্যদিকে রাকসুর প্রচারণার শেষ দিন আজ। শিবির ছাত্রদল প্যানেলের বিরুদ্ধে উঠেছে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। শুরুতে যাব চট্টগ্রামে। শোয়েব, ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি সেখানে কেমন এবং এই মুহূর্তে ক্যাম্পাসের পরিবেশ কেমন দেখছেন জানাবেন। জ্যোতিকা, ভোট গ্রহণের সমস্ত প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। যে 5টি অনুষদে ভোট অনুষ্ঠিত হবে সেই 5টি অনুষদের নাম কিন্তু আগে ঘোষণা করা হয়েছিল এবং সেই 5টি অনুষদে পাঠানোর জন্য ব্যালট বাক্সও কিন্তু এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। ব্যালট বাক্সের পাশাপাশি যেই গোপন কক্ষ বা বুথ রয়েছে সেই বুথগুলোও কিন্তু এরই মধ্যে প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। এখন শুধুমাত্র ভোট গ্রহণের অপেক্ষা। আপনি দেখতেই পাচ্ছেন যে পেছনের ঠিক এই ব্যালট বাক্সগুলো স্বচ্ছ ব্যালট বাক্স, যেটি শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিল, সেই স্বচ্ছ ব্যালট বাক্স কিন্তু নির্বাচন কমিশন ব্যবস্থা করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে তারা যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন পদ্ধতি সেটি পর্যবেক্ষণ করে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে সেখানে মূলত একটি বাক্সতে সব ধরনের ব্যালট ফেলার কারণে সেগুলো যাচাই বাছাই করতে এবং পরবর্তীতে সেগুলো গণনা করে রেজাল্ট বের করতে কিন্তু সময় লেগে যায়। এখানে যাতে রেজাল্ট গণনার কাজটি খুব সহজে করা যায় এবং যাচাই বাছাইয়ের কাজটি যাতে আলাদাভাবে ভোট গ্রহণের সঙ্গে সঙ্গে হয়ে যায়, সেই কারণে প্রতিটি হলের জন্য কিন্তু আলাদা আলাদা ব্যালট বাক্সের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। রয়েছেন তারা সেই ব্যালট বাক্সে কিন্তু তাদের ভোটের যে ব্যালট পেপার সেটি তারা সেখানে ফেলবেন এবং এই স্বচ্ছ ব্যালট বাক্সগুলো নির্বাচনের দিন অর্থাৎ আগামীকাল সকালে টিকিটে কত নিরাপত্তায় পাঠানো হবে এবং সেখানে সেই বাক্সগুলো প্রথমে খালি করে সাংবাদিক এবং সেখানে যারা উপস্থিত পোলিং এজেন্ট তাদের সামনে এটাকে খালি ওপেন করে তারপরে সেটাকে সিলগালা করে দেওয়া হবে এবং ভোট গ্রহণ শেষে সেটি ভোট গণনার সময় সেই ব্যালট বাক্স সেখানে খুলবেন। এবং এর বাইরে যদি বলি যে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ঢেলে সাজিয়েছে এবং সেখানে প্রায় 1200 নিরাপত্তা আইন শৃঙ্খলা সদস্যরা মোতায়েন থাকবেন। সেখানে পুলিশ, এপিবিএন, বিজেপি এবং র্যাব পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা রক্ষী রয়েছে তারাও কিন্তু দায়িত্ব পালন করবেন এবং বিএনপিসি তারা শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কাজ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের 4 স্তরের নিরাপত্তার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং তারা বলছেন যে আগামীকাল থেকে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী বাইরে যারা রয়েছেন তারা কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না এবং ভোটাররাও কিন্তু নির্দিষ্ট একটি সীমানা অতিক্রম করার পরে সেখানে তাদের আইডি কার্ড প্রদর্শন করে তারপরে কিন্তু তাদেরকে কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং কেন্দ্রের ভেতরে বা কেন্দ্রের 100 মিটারের ভেতরে কিন্তু কোনো প্রার্থী প্রবেশ করতে পারবেন না, তেমন একটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এর বাইরে যদি বলি যে নির্বাচনের ফলাফল কিন্তু প্রতিটি কেন্দ্র থেকে আলাদা আলাদাভাবে জানানো হবে, শুধুমাত্র কেন্দ্রীয় যে ফলাফল সেটি কিন্তু বিডিএ অনুষদের যে মিলনায়তন রয়েছে সেই মিলনায়তন থেকে জানানো হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে প্রায় 57,000 বেশি শিক্ষার্থী তো এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং প্রত্যেকটি 40টি করে ভোট দিতে হবে। সেই জায়গা থেকে একজন ভোটারকে সর্বোচ্চ 10 মিনিট করে সময় দেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন, অর্থাৎ একজন ভোটার ভোট দিতে সর্বোচ্চ 10 মিনিট ব্যয় করতে পারবেন। জ্যোতিকা, এবার রাকসু নির্বাচনের খবর জানবো রাকিবুল হাসানের কাছে। রাকিব, শেষ দিনের রাকসুর প্রচারণা কেমন দেখছেন? আচরণ বিধি ভঙ্গের কোনো অভিযোগ উঠেছে কিনা জানাবেন। জ্যোতিকা, গতকাল রাতের বেলায় কিন্তু আসলে বিভিন্ন হলে ছাত্র শিবিরের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়েছে এরকম কিছু অভিযোগ ছিল এবং এর প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে কিন্তু নির্বাচন কমিশন সেই সমস্ত খাবারগুলো জব্দ করে এবং ছাত্র শিবিরকে সেই বিষয়টি অবহিত করে এবং তাদেরকে সতর্ক করা হয়। এবং অন্যদিকে ছাত্র শিবিরের পক্ষ থেকেও আসলে বলা হয়েছে যে আসলে নির্বাচনী আচরণবিধিতে এমন কোনো কিছু উল্লেখ নেই যে যেখানে আসলে খাদ্য বিতরণ করা হবে না। তো সেই ক্ষেত্রে তাদের থেকে তারা ব্যাখ্যাটি দিয়েছেন এবং এর প্রেক্ষিতে সেখানে ছাত্র শিবিরের একজন অভিযোগ করেন যে ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষক তাদের প্রচারণা চালাচ্ছেন। আজ সকালে আমরা ছাত্রদলের যিনি আসলে ভিপি প্রার্থী নূর, তার কাছ থেকে আমরা যেটি জানতে পেরেছি তিনি বলেছেন যে আসলে এই কাজটি আসলে তারাও করছেন, অর্থাৎ ছাত্র শিবিরও করছেন। তো এই ক্ষেত্রে তারা যেটি বলতে চায় যে আসলে দীর্ঘদিন পর রাকসু নির্বাচন হচ্ছে, সেই জায়গা থেকে তারা কোনো অভিযোগে না যেয়ে একটি সুষ্ঠু সুন্দর রাকসু নির্বাচন প্রত্যাশা করেন এবং সেখানে কোনো অভিযোগ পাল্টা অভিযোগের বিষয়টিকে পেছনে ফেলে তারা কিন্তু সামনে নির্বাচনটিকে আসলে গুরুত্ব দিচ্ছেন। এবং সকাল থেকে আমরা যেটি দেখছি, যেহেতু আজকে শেষ দিন,
প্রত্যেকটি জায়গায় ক্যাম্পাসের এই প্রত্যেকটি প্রান্তে কিন্তু আমরা দেখছি প্রার্থী সহ প্রার্থীর যারা সমর্থক আছে তারা কিন্তু প্রচারণা চালাচ্ছেন এবং যেহেতু ক্লাস পরীক্ষা আজকেও চলছে যার কারণে একাডেমিক ভবনগুলোর সামনে দাঁড়িয়ে থেকে তারা শিক্ষার্থীদের অপেক্ষা করছেন, যে আসছেন তাকে আসলে ব্যালট তাদের যে ব্যালট নম্বর সেটা আসলে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং একই সাথে তাদের যে ইস্তেহার সেই বিষয়টিকেও আসলে তুলে ধরছেন। অর্থাৎ নির্বাচনের যে প্রচারণা একেবারে শেষ মুহূর্তে আজকে ঠিক রাত 12টা পর্যন্ত যুথেকা সময় পাবেন প্রার্থীরা নির্বাচনের প্রচারণার প্রত্যেকটি মুহূর্তে আসলে কাজে লাগাতে চান তারা, যেন আগামীকালকে যেহেতু প্রচারণা নেই তারপরের দিন ভোট তাদের পক্ষে সেই ভোটটা আসে, সে কারণে তো আমরা এক্ষেত্রে দেখছি ক্যাম্পাসের প্রত্যেকটি জায়গায় প্রার্থীরা ছড়িয়ে ছিটিয়ে তাদের প্রচারণা চালাচ্ছেন। তো যুথেকা এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ খবর। দেখছিলাম চাকসু ও রাকসু নির্বাচনী প্রচারণার খবর।